প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতিবার পুজো দেখার জন্য। আপনারা জানেন যে আমরা সবসময় প্রতিবার পুজো অনুষ্ঠান করে থাকি আপনাদের জন্য। আমরা শিল্পীদের বাসায় গিয়ে হঠাৎ করে শিল্পীদের বাসায় আমরা পৌঁছে যাই, এরপর শিল্পীদের নিয়েই আপনাদের সামনে হাজির হই। ঠিক একইভাবে আজকেও আমরা হাজির হয়েছি বর্তমান সময়ের উদীয়মান তরুণ বাউল শিল্পী শিপা। আমরা শিপার বাসায় আছি এবং শিপার সাথে আমরা কথা বলবো। আমাদের প্রোগ্রামের নিয়ম অনুযায়ী আমরা কথা বলতে বলতে আপনাদেরকে কিছু গানও শোনানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা লাইভে আছেন অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার আপনারা অব্যাহত রাখবেন। যারা দেখবেন বা দেখেন নাই এখনো আসবেন, তাদের সবার প্রতি রইল আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শুরু করছি আজকের প্রোগ্রাম প্রতিবার পুজো। শিপা, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আজকে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রতিবার পুজো অনুষ্ঠানে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনি যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, আপনি গান করছেন কতদিন যাবত? 3 বছর হবে। মানে একদম বড়বেলা থেকে না ছোটবেলা থেকে? একটু বড়। আচ্ছা আচ্ছা, এখন কি পুরো বড় হয়ে গেছো? হ্যাঁ, মানে মোটামুটি একটু বড়। আচ্ছা, একদম ছোটবেলা থেকে ধরা যায় যেখানে শিক্ষা নিচ্ছেন 2003 সাল থেকে নিচ্ছেন, সরি 3 বছর আগ থেকে নিচ্ছেন। শিপা, তুমি কোন ধরনের গান করো? বাউল, আধুনিক বাউল আর এখন মুর্শিদি গান, এসব মিলিয়ে মোটামুটি এই গানগুলো চলছে। আচ্ছা, আমরা এখন একটি গান দর্শকদের উপহার দিতে চাই। এখন কোন গানটি আমরা শুনতে পারবো? আমি তোমারে পাগল বানাইছি? হ্যাঁ, আমি পাগল বানাইছি তাইলে মানে এটা গানের কথা? আচ্ছা, না, আমি আরো ভাবলাম যে আমাকে যেভাবে বলছো আমার তো একটু ভয় লেগেছিল। আমি ভাবলাম যে আমি তো এত কিছু করি নাই, তাহলে কিভাবে বললে? যাই হোক দর্শক, আমরা গানের পাখে পাখে একটু মজা করবো, কারণ আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আপনারা প্রবাস থেকে অনেকেই এই প্রোগ্রামটি পছন্দ করেন, আশা করছি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা শুনি এই গানটা।
এত ছোট করে করলি গানটা কেন? আমার তো অনেক ভালো লাগছিল, আমি ভাবছিলাম যে এই গানটা আরো লম্বা হবে, ছোট করলে কেন? যাই হোক, ইচ্ছে করেই ছোট করেছো, আমাকে কষ্ট দিয়েছ, কিন্তু গানটা অসাধারণ হয়েছে। এত ভালো ফিঙ্গার পড়লে কেমনে তুমি? এই হারমোনি কদিন থেকে বাজাও? হারমোনিয়াম গানের পাশাপাশি আমি হারমোনিয়াম শিখছি। প্রথম থেকে? এই যে এত সুন্দর করে ফিঙ্গারগুলো বসালে, এটা কি করে সম্ভব? এটার সাথে গলাকে একদম ম্যাচিউর করে এই গানটা এত সুন্দর হয়েছে, এটা আসলে আমি বলার দরকার নেই। লাইভে যারা আছেন, যারা সিলেটের ম্যাগাজিন টিভিতে দেখছেন, তারাই এটা বলে দিবেন। আমার বিশ্বাস যে তুমি ভালো করো, আর ভালো করাটাই কিন্তু ভালো লক্ষণ। এই ভালো করাটাই কিন্তু একদিন তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। কারণ তোমার যে গলা বা গলার সুরটা মধ্যেখানে হয়তো একটু প্রবলেম হয়েছিল, ভয় পেয়েছিলে? আমি স্কুলে আজকে অনেক গান গাওয়া লাগছে। হ্যাঁ, আজকে হ্যাঁ, আজকে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 7? পরীক্ষা দিয়েছিলাম। আজকে আজকে অনেক গান গাওয়া লাগছে না? আচ্ছা, যাই হোক, আমরা তোমাকে কষ্ট দিয়ে দিলাম নাকি? জি না। আজকে যে আমরা এই সাক্ষাৎকার নিয়েছি, তুমি কষ্ট পাচ্ছ? জি না। এর আগে তো মনে হয় সাক্ষাৎকার দেওয়া নেই, যার ফলে একটু ভয় লাগছে মনে। কারণ তুমি যতই বলো না কেন, আমরা বুঝি চেহারার দিকে তাকালে একটু ভয় ভয় লাগে যে কি যেন কি প্রশ্ন করে ফেলি। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে, কারণ প্রতিবার কিছু অনুষ্ঠান তোমাদের মতো শিল্পীদেরকে আমরা উৎসাহ যোগাই, সাহস যোগানোর জন্য আমরা এই কাজটা করি। প্রতিভা কিন্তু এখানে থেমে থাকে নেই। আমাদের এই চ্যানেলটি বিশ্বের 32টা দেশে দেখা হয়। সিলেটের ম্যাগাজিন টিভি 2,35,000-এর উপরে, 36,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। আমরা এখান থেকে আশা করি যে এই ধরনের শিল্পীদের মানুষ বিভিন্নভাবে যাতে সহযোগিতা করেন, আর সেই সহযোগিতা থেকে যেন এই প্রতিভাটা একদিন গন্তব্যস্থানে স্বপ্নের জায়গা নিয়ে যায়, স্বপ্নের জায়গাটা পূরণ করে দেয়। এর জন্যই আমাদের এই প্রতিভা কুঁজো অনুষ্ঠান। আমরা সিলেট বিভাগ শুধু নয়, আমরা সিলেটের বাইরেরও এ ধরনের গুণী ব্যক্তিদের, শুধু শিল্পী না, প্রতিভা যার মাঝে আছে, আমরা দেখেছেন নারী উদ্যোক্তা যারা আছেন তাদেরও প্রতিভা আমরা তুলে দিয়েছি। বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের বিভিন্ন বৈজ্ঞানিকভাবে বিভিন্ন জিনিস তৈরি করা, সেগুলোও কিন্তু আমরা তুলে দিয়েছি। শিল্পীদের প্রতিভা আপনাদের সামনে উপস্থাপন করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই প্রোগ্রামটি গ্রহণ করেছেন বিদায়। যাই হোক, আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে হয়তো আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, আমাদের প্রিয় অতিথি, আমাদের কৃষক, আমাদের খামার, আমাদের হাট বাজার, আমাদের ইতিহাস জানুন, সেই প্রোগ্রামগুলো আমি কিন্তু নিয়মিত দিতে পারছি না, কিন্তু আগামীতে দেওয়ার চেষ্টা করবো, আবারও অব্যাহত হয়ে যাবে এই প্রোগ্রামগুলো। আচ্ছা শিপা, তোমার উস্তাদকে আমার উস্তাদ মোহাম্মদ জালালি বা একটু জোরে বলো। এই যে গানটা করেছে যখন, তখন তো বোঝা গেল যে আমার কানে একটু তুলু দিয়ে দিই, কারণ এত সুর আমার কানের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু কথা বলতে এত ছোট কেন? আমার উস্তাদ জালালি বাউল শহীদ সরকার, জালালি বাউল শহীদ সরকার, আমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আমি বিশ্বাস করি তোমার উস্তাদ তোমাকে মন থেকে শিক্ষা দিয়েছেন, কারণ এই 3 বছরে তুমি যেভাবে ফিঙ্গার দিয়ে গান করতে পারো বা যেভাবে করলে, বা তোমার গলার যে টোনটা এত ভালো এবং উচ্চারণগুলো খুবই ভালো। আমরা দোয়া করি যেন তোমার এই অনুষ্ঠানটাও সার্থক হয় এবং তোমার স্বপ্নটাও যেন সফল হয়। এই যে গান তুমি করছো, এখন তো ইদানিং সিলেটে খুব বেশি দেখা যাচ্ছে, সিলেটে প্রোগ্রামগুলো করছো। সিলেটে কতদিন থেকে প্রোগ্রাম করছো? সিলেটে কেন তো আমার নতুন শিখা হয়েছে, তো প্রোগ্রাম 1 বছরের মধ্যে অনেক প্রোগ্রামই করছি। সিলেটে 1 বছর যাবত প্রোগ্রাম করছো। আচ্ছা, এই যে বন্ধুর গান গাইলে না, কষ্টের গান দিয়ে প্রথমে শুরু করলে, কষ্ট আছে ভিতরে? না। কষ্ট নেই, কিন্তু আমার আছে। আমাদের সমাজে অনেক বন্ধুরা আছে, বন্ধুরা কিন্তু বেইমানি করে, মানুষকে কষ্ট দেয়, এটা কিন্তু ঠিক না। বন্ধু তো বন্ধুর জন্যই থাকবে, ঠিক আছে না? যে বন্ধুরা কষ্ট দিয়েছেন তারা কি কখনো সুখী হয়? সুখী হয় না। মানুষকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না, আর পারবেও না। কারণ গীতিকাররা গান লিখেছেন সেই বিষয়টা মাথায় রেখে। গীতিকারদের গানগুলো কিন্তু মানুষের জীবন থেকে, বাস্তব জীবন থেকে এই গানগুলো সৃষ্টি হয়, বাস্তবতা নিয়েই তারা গান করেন। যাই হোক, এই গান আমার সাথে হয়তো না, আপনার সাথে হয়তো বা অন্য কারোর সাথে, কারো জীবনের সাথে মিশে যাবে, এইটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় দর্শক, আমরা কথা বলছি শিপার সাথে। শিপার গান ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন, সাথে থাকবেন। আমরা আরেকটি গান শুনতে চাই। কোন গানটি করবে এখন?
সখীরে বন্ধু দেশে গেলে রে। মানে আমি কি খবর বলবো? মানে আমাকে বলছো? না এমন ভাবে বলছো তুমি, আমার মনে হয় আমি যে তোমার খবর, কিন্তু তোমার সখীকে কিন্তু আমি চিনি না। মানে নাম ঠিকানা দিলে আমি আচ্ছা বলতে পারি, কিন্তু আগে গানটা শুনি কোন জায়গায় ওনার ঠিকানা আছে একটু বলো। দর্শক আপনারাও যদি একটু সখীর খবর পান তাহলে এই সেবার খবরটা একটু পৌঁছিয়ে দিবেন, আমরা দেখি এখান থেকে অ্যাড্রেস পাওয়া যায় কিনা। আমার খবর বলো সখী রে, ও সখী
সুরে গান করেছো, বন্ধু যদি শুনে সে থাকতে পারবে না। আমাদের আর খবর পৌঁছে দিতে হবে না, সে অবশ্যই চলে আসবে। আর প্রিয় দর্শক, শুনলেন এত সুন্দর গান, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর মানুষ। একজন সিঙ্গার হতে হলে আসলে যত কিছু প্রয়োজন সবগুলোই কিন্তু শিপার কাছে আছে। আমরা যতটুকু বুঝতে পারলাম, আপনারা অবশ্যই বুঝেছেন বা বুঝতে পারছেন। তার গানের গলা, তার ভাব, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে গানের সাথে যে ম্যাচুইট যেটা, সে সবগুলোই তার মাঝে কিন্তু আছে। এবং সে কিন্তু এখনও কিন্তু ক্লাস 7-এ লেখাপড়া করছে। তার এখনও সামনে অনেক জীবন রয়েছে, তার জীবনটাকে রাঙানোর সময় রয়েছে। তাই আমরা এখন থেকে চাই তাকে সহযোগিতা করতে, এই প্রতিভাকে ফুটিয়ে তুলতে। আমাদের সবার সহযোগিতা কামনা করছি। এখন যে গানটি সে করেছে সেই গানটি শুনেও কিন্তু আপনারা কমেন্ট করতে হবে, কারণ আমি বিশ্বাস করি তাকে আপনারা 100 করে মার্ক দিতে পারেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা শিপা, এই যে হারমোনি তো অনেক ভালোই করো, আমি খারাপ বলছি না, দর্শকও বলবে ভালো করো। আমি তোমাকে একটা মানে এই যে কি বলে সিলেটি ভাষায় একটা বলে না, ফার্ম, বুঝো, ফার্ম দিচ্ছি না, এটা কিন্তু বাস্তব কথা বলছি যে তুমি খুবই ভালো করো হারমোনি ফিঙ্গারটা দিতে বা হারমোনি বাজাতে। এই যে হারমোনির সাথে কি আর কোনো যন্ত্র বাজাতে পারো? আর শিখো নেই? মানে শেখার চিন্তা ভাবনা আছে কি ভবিষ্যতে? কি কি শিখতে চাও? তো বেলা শিখতেছে। হ্যাঁ, বেলা শিখতে চাও, ডোল শিখতে চাও? ডুল শিখতে চাও না? এই ফ্যানটা বন্ধ করেন, ফ্যানটা বন্ধ করেন। ডুল শিখতে চাও না কেন? ফ্যানটা কেসে ডুল শিখতে চাও না? আমরা চাই তুমি গান ছেড়ে দাও আর ডুল শিখে ডুলি হয়ে যাও। কারণ সিলেট তথা দিরাই সুনামগঞ্জ সিলেট বিভাগের মধ্যে কিন্তু মহিলা কেউ এখনো ঢোল বাজায় নাই। তুমি পারো না কেন? এই যে বিটিভিতে দেখো না, একজন মেয়ে বড় লম্বা একটা কি একতারা বলে না, গিটার বলে এটাকে, বিশাল একটা গিটার নিয়ে বসে মেয়েটা বাজায়, এটা ভালো লাগে না? হ্যাঁ, অনেক ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে যে এই বিশাল পুরুষদের মধ্যে একটা মেয়ে কিন্তু বাজাচ্ছে। তুমি ঢোল বাজাও, ভালো লাগবে। ঢোলটা গলায় নিয়ে সেদিন যে তোমার একটি প্রোগ্রামে দেখলাম আমরা, কি নাচটা দিল। হ্যাঁ, দেখেছো আমাদের ইউটিউবে গানটা, ভালো লেগেছে। সেটা পারবে না? হ্যাঁ, পারবে না। যাই হোক দর্শক, আমরা কিন্তু তার সাথে মজা করছি। সে কিন্তু ঢুলি হতে চায় না, সে হতে চায় ভালো একজন সিঙ্গার, ভালো একজন বাউল শিল্পী। আচ্ছা তুমি শিপা, তুমি তো অনেক গান শুনো না? ইউটিউবের যুগ না এখন, সোশ্যাল মিডিয়াতে তো অনেক গান শুনো। বাংলাদেশে তো অনেক বাউল রয়েছে, মহিলা বাউল, পুরুষ বাউল। তার মধ্যে কার গানগুলো তুমি পছন্দ করো বা কোন শিল্পীকে একটু ভালো লাগে তোমার? এই তো পাপিয়া সরকার, পাপিয়া সরকার, আর নূর কাজল, হ্যাঁ, এখন তো সীমা সীমা, সীমা সরকার। সীমা সরকার। যাই হোক, আমরা শুনলাম তার চাহিদা, সে এই প্রজন্মের শিল্পীদের কিন্তু ফলো করছে, যার নাম শুনলাম তার কাছ থেকে। তবে আমার মনে হয় সেও কিন্তু তাদের চাইতে কম না। এই যে প্রোগ্রামটা করেছে, এটা কিন্তু আমরা জানেন আপনারা, একদম খালি গলায় কিন্তু এই প্রোগ্রামটা হয়। এখনো কিন্তু আমরা একদম খালি গলায় আছি, এবং খালি গলায় যে ভয়েসটা সে দিয়েছে, এটা মাশাআল্লাহ অনেক বড় ভয়েস। এই যে তুমি গান করলে, তোমার কষ্ট হয় নাই এই যে খালি গলায় গানটা করেছো? না, এই যে শীত মৌসুম আসছে, তোমার কি ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগছে না আর কি, গাড়িতে তো মানে অনেক আওয়াজ যাওয়া করা হয়, হুম, তাই একটু একটু ঠান্ডা লাগে, কিন্তু গলাটা যদি ঠান্ডা না হতো তাহলে তো আরো ভালো হতো। হ্যাঁ, আমরা কি একটা বাল্ব খুলে তোমার গলা দিয়ে দিবো? প্রতিদিন এখন যাই। স্কুলে প্রতিদিন গান করা লাগে? কেন প্রতিদিন কেন? শিলিগুড়ি ডিসেম্বর প্রোগ্রামে প্রোগ্রামে প্রতিদিন করা লাগে। আর আছে সিঙ্গার না তুমি একাই? আরো আছে আমাদের স্কুলের ফ্রেন্ড। তারা শিল্পী না কিন্তু এমনি গান করে, এটা তো সবার উপরে তুমি, তাই না? না তোমার একটু দেখাই দিতে হয়। দেখাই দিতে হয়। হারমোনি তুমি বাজাও? হ্যাঁ, এখানে আমাদের ইসলাম আমার সাথে সাথে সবাই গেছে। গাইছে? ভালো লাগে? আচ্ছা, ভবিষ্যতে চিন্তা কি তোমার গান নিয়ে, বা কি স্বপ্ন তোমার? আর কি শিল্পী জগৎ নিয়ে কি স্বপ্ন আছে কোনো কিছু? এই তো পড়ালেখা করবো, আর পড়ালেখার পাশাপাশি গানও করবো, এটাই বড় একজন শিল্পী হইতে। বড় একজন শিল্পী হইতে চাও? তুমি কি হইতে পারবে? তোমার হাসিটা তো অনেক সুন্দর, তুমি কথা বলো সুন্দর, তুমি গান গাও সুন্দর। হ্যাঁ, সবগুলোই তো তোমার সুন্দর।
ওই যে সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে, এই গানটা পারো? নকলটা নিচের বললাম লেখা আছে। নকল একটা পারো? আচ্ছা নকলটা শুনবো। যদি আমি গান গাইতে পারতাম তাহলে আমি এখন ফিঙ্গার দিয়ে গান গাইতাম, সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আমার অহংকার নেই। নেই? যাই হোক, এটাই আমরা চাই যে অহংকার নেই তোমার, সেটা আমরা জানি। তুমি বেশ কিছু প্রোগ্রামে তোমার সাথে দেখা হয়েছে, যদিও কথা না হয়েছে, কিন্তু প্রোগ্রামে কথা হয় নাই, কিন্তু আমরা গান রেকর্ড করে কিন্তু আমাদের চ্যানেলে ছেড়েছি, সেগুলো তুমি দেখেছো? আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির প্রতিবার পুজো অনুষ্ঠান দেখেছো? যাই হোক, আমরা প্রতিবার পুজো থেকে আপনাদের বাসায় চলে আসলাম, আজকে গানও নিলাম, ভালো লাগলো। গানগুলো শুনে মনটা একদম ভালো হয়ে গেল। এত ভালো গান করো, ভালো স্টেজ হলে আরো ভালো হতো। যাই হোক, আমরা দোয়া করি তুমি বাংলাদেশের বড় বড় স্টেজে করো, শুধু সিলেট না, শুধু সুনামগঞ্জ না, ধিরাই না, তথা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রত্যেকটি দেশে তুমি গান করো। তোমার গানগুলো শুধু আজকে আমাদের সিলেটের ম্যাগাজিন থেকে শুরু হয়েছে, আমরা আশা করি তুমি সর্বোচ্চ চ্যানেল যেটা আছে, সর্বোচ্চ টিভি যেটা আছে, সেটাতে তুমি সাক্ষাৎকার দাও, বিবিসিতে সাক্ষাৎকার দাও, বিবিসিতে তুমি গান করো। করতে চাও এ ধরনের চ্যানেলে? করতে চাও? যাই হোক, আমরা চাই এ ধরনের শিল্পীদের খবর যেন বিবেচিত যায়, এরকম শিল্পী হোক, এরকম প্রতিভা তার ফুটে উঠুক। আমরা আরেকটি গান, শেষ গান, প্রতিবার পুজো অনুষ্ঠান আমরা সীমিত সময়, সেই সময়ের সাথে সাথে আমাদের শেষ সময়টুকু আরেকটি গান দিয়ে আমরা শেষ করতে চাই।
এমনিতে এখন এই যে গানটা শুরুর আগে তুলেছিলেন না? এর আগে বাজিয়ে কোনো করো না? না, আমার উস্তাদ তো আমারে নতুন অবস্থায় কিছু দেখাইয়া দিছে, একটু পুরোটা আমি বার করছি। নিজে নিজে বাইর করছো, প্রতিভা আছে। এই প্রতিভার জন্যই তো আমরা আজকে প্রতিভার খুঁজে অনুষ্ঠানে। আচ্ছা, এই যে মানুষ বন্ধুকে পাওয়ার জন্য শহরে ঘুরবে, হাটে মাঠে ঘাটে ঘুরবে, কিন্তু জঙ্গলে কেন ঘুরবে? এই তুমি বললে যে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরি, জঙ্গলে কি মানুষ থাকে? না, তাইলে এটা কেন বললে? এটা বন্ধুরে খোঁজার জন্য জঙ্গলে। কেন, জঙ্গলে তো বন্ধু থাকে না। বন্ধু কি জঙ্গলে থাকবে? এখন আল্লাহ জানে। না, তুমি জানো, জানতে হবে তোমাকে। এটা গীতিকার হয়তো এই মাইন্ডে লিখেছেন যে আমি তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি, আর পাগলিনীর বেশে আমি জঙ্গলে প্রবেশ করে খুঁজতেছি তোমাকে। এটা হতে পারে, তাই না? হ্যাঁ, বন্ধুর জন্য তো মানুষ পাগলই হতে পারে। যাই হোক, দর্শক শ্রোতা, শিপাকে ধন্যবাদ দেই, কারণ হচ্ছে শিপা কিন্তু বন্ধুকে প্রথমে বন্ধুকে ডেকেছেন, বন্ধুকে মিনতি করেছেন, বন্ধু কষ্ট দিয়েছেন। দ্বিতীয় গানে বন্ধুকে ডেকেছেন যে তুমি চলে আসো, তৃতীয় গানে বলেছেন যে তুমি যদি চলে না আসো আমার আর যাওয়ার সময় না। যাই হোক, গানের ফিনিশিংটা অনেক ভালো হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। শুরুটা যার ভালো, শেষটাও তার ভালো। চাওয়াটা যদি নিখুঁত হয় তো পাওয়াটাও সহজ হয়। তা আশা করছি শিপার চাওয়াটা নিখুঁত আছে, তার স্বপ্নটা পূরণ হবে। সে চায় একদিন বড় শিল্পী হতে, লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হয়ে দেশের জন্য কিছু করতে। আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। আর শিবা, সর্বশেষ জানতে চাই তোমাকে তোমার পরিবার থেকে কারা সহযোগিতা করে গানের জন্য, বা গানে যাওয়ার জন্য, বা গানে নিয়ে আসার জন্য উৎসাহিত কে করেছে তোমাকে? প্রথমে আমার আম্মু। তোমার আম্মু। এরপরে কে সহযোগিতা করছে? এখন গানে যাচ্ছ আসছো, কারা করছে? এখন প্রথম সবার আগে আগ্রহী আসলো আমার গান গান করার। আচ্ছা। বাদে আমার উস্তাদ থাকতো আমার পাশের সামনে, তাইলে গান করতো, আমি দেখতাম, তাই আমার ভালো লাগছে, তাই আমার মেয়েগুলি তাই পাশে রয়ে গেছি। আম্মা যাইতেছে না, কারণ আমি গান পারতাম না এই সময়, আমি গান আমার গলা দিয়ে আইতো না, আচ্ছা, একটু আচ্ছা। ছোট আসলাম, কইছিলাম পারতাম না। ও আস্তে আস্তে আম্মা আমার লইয়ে গেছে, বাদে আমার আগ্রহী হয়েছে, পরে এই থেকে আমি শিখছি। তো এখন গায়ে আমার পরিবারের সবাই ওখানে সাপোর্ট করে। এখন সবাই সাপোর্ট করে। এখন তো তুমি ভালো গান করে, এই জন্য সাপোর্ট করে। তুমি তো অনেক ভালো করতে পারো, তোমার গলাটা অনেক ভালো, সুরটা অনেক ভালো। আচ্ছা, এই যে গান করছো তুমি, এই গানে অনেক উপরে নিয়ে যাচ্ছ, বা নিজে হারমোনি ফিঙ্গার দিয়ে গান করছো। এই গানের যে মূল ধারাগুলো, যেমন জি সাপ, ই সাপ, এগুলো বুঝো? এগুলো বুঝো? তোমার ওস্তাদ শিখিয়েছে? এটাই হচ্ছে বড় বিষয়। দর্শকের উদ্দেশ্যে কি বলা আছে তোমার? দর্শক থেকে একটু বলছি, আমার জন্য আর একটু দোয়া করবেন সবাই, আমি যেন ভালো গান করতে পারি, আর বড় হতে পারি, এই কামনাই করি। এটাই। এত ছোট করে বললে, আমাকে কিছু বলবে না? আপনাকে আমাকে তো অনেক কিছু বলেছো গানের মধ্যে, বন্ধু বললে, অনেক কিছু বললে, আমাকে আবার জ্বালিয়েছো, পুড়িয়েছো, শেষ বেলায় কিছু বলবে না? হ্যাঁ, আর আসবেন না এটা বলবে না? কেন আবার আসবেন আপনি, আরো আমি আরো ভালো করে রেয়াজ করি, আমার গলা ভালো হবে আরো। এখন তো একটু কম, আস্তে আস্তে তো আরো ভালো হবে, তখন তো আরো আসবো আমি, তখন আরো দেবো তুলে। এটা বলবে না তুমি? আমি তো বলছি যে সারা গানেই তো আমাকে শুধু দূর দূর করে তাড়িয়েছো, অপবাদ দিয়েছো বন্ধু বলে, কিন্তু এখন যাবার সময় পক্ষে একটু বলে দাও যে তুমি আবার এসো, তাই না? যাই হোক শিপা, এখন আমরা আরেকটি বিষয় জানতে চাই। তোমার বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি কোন জায়গায়, মানে বাড়িটা কোন জায়গায়? সুনামগঞ্জ, দিরাই। দিরাই। দিরাই কি আব্দুল করিমের বাড়ির পাশে একটু দূরে আছে? না, দিরাই এখানে অনেক দূরে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, কথা বলছিলাম শিপার সাথে। শিপা বর্তমানে সিলেট জাঁকজমক প্রোগ্রাম করছেন, সিলেটের গান ভক্ত মানুষকে মাতিয়ে নিচ্ছেন প্রতিটি মঞ্চ থেকে। শিপার জন্য রইল আমাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমরা চাই শিপার জন্য। শিপাকে সবাই সহযোগিতা করবেন, তার চাওয়াটা আছে নিখুঁত, পাওয়াটা যেন হয় নিশ্চিত। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনারা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের কাছে। অবশ্যই আমাদের প্রোগ্রামটি ভালো লেগেছে, মন্দ লেগেছে, আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা বলে দিবেন।
সেই পর্যন্ত দেশে বিদেশে যে জায়গা থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাই। তার আগে জানিয়ে দিচ্ছি আজকে ক্যামেরায় ছিলেন আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং আমার আরেক ভাই সহযোগিতায় এখানে অনেকেই রয়েছেন। আবারও কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামটি বেশি করে শেয়ার করুন, সে প্রত্যাশা রাখছি। কি কিছু বলার আছে? আর এখানে আপনারা আজকে সহযোগিতা আমাকে করেছেন দুলাল ভাই, সাগর ভাই, আর সাগর ভাইকে পরিচয় করে দেন। সাগর ভাইকে আমি, আমার নাম এত ছোট, এই তিন করে আমার নাম। সাগর তো বিশাল আর কি বলবো? না, এই বিশাল বিষয়টাকে এত ছোট করে নিয়ে আসলে কেমনে? সাগর তো বিশাল না? হ্যাঁ, আটলান্টিক মহাসাগর পড়ো না এগুলা? প্রশান্ত মহাসাগর আর কি। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আসলে সাগরের তো বিশাল, আমার মনটা আসলে ছোট, এত বড় না, কিন্তু চেষ্টা করে মানুষের কাছে থাকার জন্য। আমি তোমার ধন্যবাদ চাই না, আমি চাই তুমি ফুটে ওঠো। তোমার এই সৌন্দর্যটা বা তোমার গানটা, তোমার তোমার যে প্রতিভাটা যখন মানুষের কাছে চলে যাবে, আমি দূর থেকে দেখেই খুশি। আমি প্রতিভাবান মানুষকে পছন্দ করি। আমার দেশের ভাই বোন যারা আছেন, যাদের প্রতিভা আছে, তারা যদি কোনো কিছু করতে পারে, সেটা আমার ভালো লাগে। আমি এটাই আশা করছি। আমি সবসময় চেষ্টা করি আমার নিজ থেকে, আমার যতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, সেইখান থেকে আমি যারে যেভাবে পারি সেভাবেই সহযোগিতা করার জন্য। আমি কারো কৃতজ্ঞতা আশা করি না, ঠিক আছে? তুমি আমার ছোট বোনকে আমি সহযোগিতা করে যেতে চাই। এখানে ছোট বোন আমাকে কি দিল, আমি কি পেলাম, সেটা আমি আশা করি না। আমি শুধু চাই ছোট বোনকে উৎসাহিত করতে, তার স্বপ্নটাকে একটু বাস্তবায়নে নিয়ে যেতে। প্রিয় দর্শক, আমরা এটাই চাই, আপনাদের সহযোগিতা। আপনারা সবাই দোয়া করবেন। বিদায় নিবে। দর্শকের কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।